নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প মন্থনের আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস গৃহদাহের ৪র্থ পর্ব পর্যন্ত আপনারা শুনেছিলেন বেশ কিছুদিন আগে। বাকি উপন্যাস কয়েকটি পর্বে শেষ করব। আজ সেই উপন্যাসেরই ৫ম পর্ব আপনাদের শোনাব। বাকি পর্বগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসব। সঙ্গে থাকবেন ও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবেন। এই জনহীন পুরীর মধ্যে কেবলমাত্র সুরেশকে লইয়া জীবনযাপন করিতে হইবে এবং সেই দুর্দিন প্রতি মুহূর্তে আসন্ন হইয়া আসিতেছে। বাধা নাই, ব্যবধান নাই, লজ্জা নাই। আজ নয় কাল বলে একটা উপলক্ষ সৃষ্টি করিবার পর্যন্ত সুযোগ মিলিবে না। বিনাপানি বলিয়াছিল, সুরমা দিদি, শ্বশুর ঘর আপনার ঘর, সেখানে হেঁট হয়ে যেতে মেয়ে মানুষের কোনো শরম নেই। হায় রে হায়, তাহার কে আছে আর কি নাই সে জমা খরচের হিসাব তাহার অন্তর্যামী ভিন্ন আর কে রাখিয়াছে। তথাপি আজও তাহার আপনার স্বামী আছে এবং আপনার বলিতে সেই তাহাদের পোড়া ভিটাটা এখনো পৃথিবীর অঙ্ক হইতে লুপ্ত হইয়া যায় নাই। আজও সে একটা নিমিষের তরেও তাহার মাঝখানে গিয়া দাঁড়াইতে পারে। আবদ্ধ পশু চোখের ওপর হইতে যতক্ষণ না এই বাহিরের ফাঁকটা একেবারে আবৃত হইয়া যায় ততক্ষণ পর্যন্ত যেমন সে একই স্থানে বারংবার মাথা কুটিয়া মরিতে থাকে, ঠিক তেমনি করিয়াই তাহার অবাধ্য মনে প্রচণ্ড কামনা তাহার বক্ষের মধ্যে হাহাকার করিয়া বাহিরের জন্য পথ খুঁজিয়া মরিতে লাগিল। পার্শ্বের ঘরে সুরেশ নিরুদ্বেগে নিদ্রিত, মধ্যের দরজাটা ঈষৎ উন্মুক্ত এবং তাহারই এধারে মেঝের ওপর মাদুর পাতিয়া আপনার আপাত মস্তক কম্বলে ঢাকিয়া হিন্দুস্থানি দাসী অকাতরে ঘুমাইতেছে। সমস্ত বাটির মধ্যে কেহ যে জাগিয়া আছে তাহার আভাস মাত্র নাই। শুধু সেই যেন অগ্নিশয্যার উপরে দগ্ধ হইয়া যাইতে লাগিল। অনেক দিন এই পালঙ্কের উপরেই তাহার পার্শ্বে বিনাপানি শয়ন করিয়াছে, কিন্তু আজ তাহার স্বামী উপস্থিত। সে তাহার নিজের ঘরে শুইতে গিয়াছে এবং পাছে এই চিন্তা সূত্র ধরিয়া নিজের বিক্ষিপ্ত পীড়িত চিত্ত অকস্মাৎ তাহাদেরই অবরুদ্ধ কক্ষের সুষুপ্ত পর্যঙ্কের প্রতি দৃষ্টি হানিয়া হিংসায়, অপমানে, লজ্জার অনুপরমাণুতে বিদীর্ণ হইয়া মরে, এই ভয় সে যেন আপনাকে আপনি প্রচণ্ড শক্তিতে টানিয়া ফিরাইল। কিন্তু সঙ্গে সঙ্গেই সমস্ত দেহটা তার তীব্র তড়িৎ স্পৃষ্টের ন্যায় থরথর করিয়া কাঁপিতে লাগিল। পার্শ্বের কোনো একটা ঘরের ঘড়িতে 2টা বাজিল। গায়ের গরম কাপড়খানা ফেলিয়া দিয়া উঠিয়া বসিতেই অনুভব করিল এই শীতের রাত্রেও তাহার কপালে মুখে বিন্দু বিন্দু ঘাম দিয়াছে। তখন শয্যা ছাড়িয়া মাথার দিকে জানালাটা খুলিয়া দিতেই দেখিতে পাইল কৃষ্ণপক্ষের অষ্টমীর খণ্ড চন্দ্র ঠিক সম্মুখেই দেখা দিয়াছে এবং তাহারই স্নিগ্ধ মৃদু কিরণে সোনের নীল জল বহুদূর পর্যন্ত উদ্ভাসিত হইয়া উঠিয়াছে। গভীর রাত্রি ঠান্ডা বাতাস তাহার তপ্ত ললাটের ওপর স্নেহের হাত বুলাইয়া দিল এবং সেইখানে সেই জানালার উপরে সে তাহার অদৃষ্টের সে সমস্যা লইয়া বসিয়া পড়িল। এই কথাটা অচলা নিশ্চয় বুঝিয়াছিল যে তাহারই অভিশপ্ত হতভাগ্য জীবনে যাহা কিছু সত্য সমস্তটাই লোকের কাছে শুধু কেবল একটা অদ্ভুত উপন্যাসের মতো শুনাইবে এবং যেদিন হইতে এই কাহিনীর প্রথম সূত্রপাত হইয়াছিল সেই দিন হইতে যত মিথ্যা এই জীবনে সত্যের মুখোশ পরিয়া দেখা দিয়া গিয়াছে তাহাদের একটি একটি করিয়া মনে করিয়া ক্রোধে, ক্ষোভে, অভিমানে তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল এবং যে ভাগ্য বিধাতা তাহার যৌবনের প্রথম আনন্দটিকে মিথ্যা দিয়ে এমন বিকৃত, এমন উপহাসের বস্তু করিয়া জগতের সম্মুখে উদ্ঘাটিত করিতে লেশমাত্র মমতা বোধ করিল না, সেই নির্মম নিষ্ঠুরকে সে যদি
শিশুকাল হইতে ভগবান বলিয়া ভাবিতে শিক্ষা পাইয়া থাকে, তো সেই শিক্ষা তাহার একেবারে ব্যর্থ, একেবারে নিরর্থক হইয়াছে। সে চোখ মুছিতে মুছিতে বারবার করিয়া বলিতে লাগিল, হে ঈশ্বর, তোমার এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে এই দুর্ভাগিনী জীবনটা ভিন্ন কৌতুক করিয়া আমোদ করিবার আর কি ছাই কিছুই ছিল না? মনে মনে কহিল, কোথায় ছিলাম আমি এবং কোথায় ছিল সুরেশ? ব্রাহ্ম পরিবারে ছায়া মারাইতেও যাহার ঘৃণা ও বিদ্বেষের অবধি ছিল না, ভাগ্যের পরিহাসে আজ সেই লোকেরই কি আসক্তির আর আদি অন্ত রহিল না? যাহা সে কোনোদিন ভালোবাসে নাই, সেই তাহার প্রাণাধিক শুধু এই মিথ্যাটাই কি সবাই জানিয়া রাখিল? আর যাহা সত্য, সে কি কোথাও কাহারও কাছেই আশ্রয় পাইল না? আবার সে মিথ্যাটা কি তাহার নিজের মুখ দিয়াই প্রচার হওয়ার এত প্রয়োজন ছিল? অদৃষ্টের এত বড় বিড়ম্বনা কাহার ভাগ্যে কবে ঘটিয়াছে? স্বামীকে সে অনেক দুঃখেও পাইয়াছিল, কিন্তু সে সহিল না। তাহার চরম দুর্দশার বোঝা বহিয়া অকস্মাৎ একদিন সুরেশ গিয়া অভিসম্পাতের মতো তাহাদের দেশের বাটিতে উপস্থিত হইল। তাহার সুখের নীর দগ্ধ হইয়া গেল এবং সঙ্গে সঙ্গে তাহার ভাগ্যটাও যে পুড়িয়া ভস্মসাৎ হইয়া গিয়াছে, এ কথা বুঝিতে আর যখন বাকি রহিল না, তখন আবার কেন তাহার পীড়িত স্বামীকে তাহারই ক্রোড়ের উপরে আনিয়া দেওয়া হইল? যাহা সে একেবারে হারাইতে বসিয়াছিল, সেবার ভিতর দিয়া আবার তাহাকে সম্পূর্ণরূপে ফিরাইয়া দেওয়াই যদি বিধাতার সংকল্প ছিল, তবে আজ কেন তাহার দুঃখ, দুর্দশা, লাঞ্ছনা, অপমানের আর কুল কিনারা নাই? অচলা দুই হাত জোর করিয়া রুদ্ধস্বরে বলিতে লাগিল, জগদীশ্বর, রোগমুক্ত স্বামীর স্নেহাশীর বাদে সকল অপরাধের প্রায়শ্চিত্ত নিঃশেষ হইয়াছে বলিয়াই যদি একদিন আমাকে বিশ্বাস করিতে দিয়াছিলে, তবে এত বড় দুর্গতির মধ্যে আবার ঠেলিয়া দিলে কিসের জন্য? সে যে সংকোচ মানে নাই, এত কাণ্ডের পরেও সুরেশকে সঙ্গে আসিতে নিমন্ত্রণ করিয়াছিল, জগতে এই অপরাধের আর স্খলন হইবে না, কলঙ্কের দাগ আর মুছিবে না। কিন্তু অন্তর্যামী, আমার অদৃষ্টে তুমিও কি ভুল বুঝিলে? এই বুকের ভিতরটায় চিরদিন কি রহিয়াছে, সে কি তোমার চোখেও ধরা পড়িল না? পিতা চিন্তা, স্বামী চিন্তা সে যেন প্রাণপণ বলে দুই হাত দিয়া ঠেলিয়া রাখিয়া দিত। আজও সকল ভাবনাকে সে কাছে ঘেঁষিতে দিল না, কিন্তু তাহার মৃণালের কথাগুলো মনে পড়িল, আর মনে পড়িল পিসিমাকে। আসিবার কালে স্নেহার্দ্র করুণ কণ্ঠে সতী সাধ্যি বলিয়া তিনি যত আশীর্বাদ করিয়াছিলেন, সেই সব তাহার সম্বন্ধে আজ তাহাদের মনোভাব কল্পনা করিতে গিয়া অকস্মাৎ মর্মান্তিক আঘাতে কিছুক্ষণের জন্য সমস্ত বোধ শক্তি তাহার যেন আচ্ছন্ন হইয়া গেল, এবং দেহ মনে সেই অশক্ত অভিভূত অবস্থায় জানালার গায়ের ওপর মাথা রাখিয়া বোধহয় অজ্ঞাতসারে চোখ দিয়া জল পড়িতেছিল। এমন সময় পিছনে মৃদু পদশব্দে চমকিয়া ফিরিয়া দেখিল, খালি গায়ে খালি পায়ে সুরেশ দাঁড়াইয়া আছে। মুহূর্তের উত্তেজনায় হয়তো সে কিছু বলিতে গিয়াছিল, কিন্তু বাষ্পোচ্ছ্বাসে তাহার কণ্ঠ রোধ করিয়া দিল। ইহাকে দমন করিয়া কথা কহিতে বোধহয় তাহার প্রবৃত্তি হইল না, তাই পরক্ষণেই মুখ ফিরাইয়া সে তেমনি করিয়াই গরাদের উপর মাথা রাখিল। কিন্তু যে অশ্রু এতক্ষণ তাহার চোখ দিয়া বিন্দুতে বিন্দুতে পড়িতেছিল, সে যেন অকস্মাৎ কুল ভাঙিয়া উন্মত্ত ধারায় ছুটিয়া বাহির হইয়া পড়িল। কোথাও কোনো শব্দ নাই। রাত্রির গভীর নীরবতা গৃহের ভিতরে বাহিরে বিরাজ করিতে লাগিল। পিছনে দাঁড়াইয়া সুরেশ পাষাণ মূর্তির মতো স্তব্ধ। সহসা তাহার সমস্ত দেহটা বাতাসে বাঁশপাতার মতো কাঁপিতে লাগিল, এবং চোখের পলক না ফেলিতেই সে দুই হাত বাড়াইয়া অচলার মাথাটা টানিয়া আনিয়া বুকের ওপর চাপিয়া ধরিল। অচলা আপনাকে মুক্ত করিয়া লইয়া আঁচলে মুখ মুছিল। কিন্তু অতি বড় বিষয় এই যে লোকটা তাহার এত বড় দুঃখের
মূল তাহার এই ব্যবহারে আজ অচলার উৎকট ঘৃণা বোধ হইল না, বরঞ্চ মৃদুকণ্ঠে কহিল, তুমি এ ঘরে এসেছ কেন? সুরেশ চুপ করিয়া রহিল। বোধ করি কণ্ঠস্বরের অভাবে সে জবাব দিতে পারিল না। অচলা ধীরে ধীরে জানালাটা বন্ধ করিয়া বলিল, শীতে তোমার হাত পা কাঁপছে, যাও, খালি গায়ে দাঁড়িয়ে থেকো না, ঘরে গিয়ে শুয়ে পড়োগে। সুরেশের চোখ জ্বলিয়া উঠিল, কিন্তু তাহার গলা কাঁপিতে লাগিল। অচলার হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া অস্ফুট স্বরে বলিল, তাহলে তুমিও আমার ঘরে এসো। অচলা মুহূর্তকাল নির্বাক বিস্ময় তাহার মুখের প্রতি চাহিয়া থাকিয়া শুধু কহিল, না, আজ নয়। এই বলিয়া ধীরে ধীরে নিজের হাত ছাড়াইয়া লইল। এই শান্ত সংযত প্রত্যাখ্যানের মধ্যে ঠিক কি ছিল তাহা নিশ্চয় বুঝিতে না পারিয়া সুরেশ চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। অচলা তাহার প্রতি না চাহিয়াই পুনশ্চ কহিল, আমি জেগে আছি জানতে পেরে কি তুমি এ ঘরে ঢুকেছিলে? সুরেশ আহত হইয়া বলিল, নইলে কি তোমাকে ঘুমন্ত জেনেই ঢুকেছি, এই তুমি আশা করো? আশা? অচলা মুখ ফিরাইয়া একটুখানি হাসিল। এই তীক্ষ্ণ কঠিন হাসি দ্বীপের অত্যন্ত ক্ষীণ আলোকেও সুরেশের চক্ষু এড়াইল না। সে হাসি যেন স্পষ্ট কথা কহিয়া বলিল, ওরে কাপুরুষ, নিদ্রিত রমণীর কক্ষে যে চোরের মতো প্রবেশ করিতে নাই, পুরুষের এই মহত্ব কি তুমি আজও দাবি করো? কিন্তু মুখে কোনো কথা কহিল না। ক্ষণেক পরে গবাক্ষ ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, তোমার শরীর ভালো নেই, আর জেগো না, যাও শোগে। বলিয়া সে ধীরে ধীরে বিছানায় আসিয়া গায়ের কম্বলটা আগা গোড়া মুড়ি দিয়া শুইয়া পড়িল। কিছুক্ষণ পর্যন্ত আড়ষ্টভাবে সুরেশ সেইখানেই দাঁড়াইয়া রহিল। তারপরে নিঃশব্দ পদক্ষেপে নিজের ঘরে চলিয়া গেল। দুই একজন দাস দাসী ব্যতীত দিন ৫-৬ হইল বাটি সকলেই কলিকাতায় চলিয়া গিয়াছেন। কেবল যাওয়া ঘটে নাই কর্তার। কি একটা জরুরি কাজের অজুহাতে তিনি শেষ সময়ে পিছাইয়া গিয়াছিলেন। এই কয়দিন রামচরণবাবু নিজের কাজ লইয়াই ব্যস্ত ছিলেন। বড় একটা তাহাকে দেখিতে পাওয়া যাইত না। হঠাৎ আজ প্রত্যুষেই তিনি সাড়া দিয়া উপরের বারান্দায় আসিয়া উপস্থিত হইলেন এবং সুরমার নাম ধরিয়া ডাকিতে লাগিলেন। শীতের দিনের এমন প্রভাতে তখন পর্যন্ত কেহ শয্যাত্যাগ করিয়া উঠে নাই। আহ্বান শুনিয়া অচলা শশ ব্যস্তে দ্বার খুলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল এবং ক্ষণিক পরেই সুরেশও আর একটা দরজা খুলিয়া চোখ মুছিতে মুছিতে বাহির হইয়া আসিল। এই সদ্য নিদ্রোত্থিত দম্পতিকে বিভিন্ন কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইতে দেখিয়া এই বৃদ্ধের প্রসন্ন দৃষ্টি যে সহসা বিস্ময়ে সন্দিগ্ধ হইয়া উঠিল তাহা সুরেশ দেখিতে না পাইলেও কিন্তু অচলা চক্ষে প্রচ্ছন্ন রহিল না। রামবাবু সুরেশের দিকে চাহিয়া একটু অনুতাপের সহিত কহিলেন, তাই তো সুরেশবাবু, হাঁকাহাঁকি করে অসময়ে আপনার ঘুম ভাঙিয়ে দিলুম, বড় অন্যায় হয়ে গেল। সুরেশ হাসিয়া বলিল, অন্যায় কিছু নয়, তার কারণ আমি জেগেই ছিলুম, বাইরে থেকে ডেকে কেন ঢাক পিটেও আমার ঘরে শান্তি ভঙ্গ করতে পারতেন না, কিন্তু এত ভোরেই যে। বৃদ্ধ অচলাকে উদ্দেশ্য করিয়া কহিলেন, আজ আমার সুরমা মায়ের ওপর একটু উপদ্রব করবার আবশ্যক হয়ে পড়েছে। বলিয়া একবার তাহার দিকে ফিরিয়া চাহিয়া হাসি মুখে বলিলেন, আমার পালকি প্রস্তুত, এক্ষুনি বার হইতে হবে। বোধ করি ২-৩টের আগে আর ফিরতে পারবো না। এই বুড়োটার জন্যে আর 4টি ডাল ভাত ফুটিয়ে রেখো মা, অত বেলা এসে যেন নাড়া আগুন তাতে যেতে হয়। এই পরম নিষ্ঠাবান নিরামিষাহারী ব্রাহ্মণ স্ত্রী এবং পুত্র বধূ ভিন্ন আর কাহারও হাতে কখনো আহার করেন না। তাহার রান্নাঘরটি একেবারে সম্পূর্ণ স্বতন্ত্র। এমনকি সকলের সে ঘরে যাওয়ার পর্যন্ত অধিকার ছিল না এবং স্বপাক আহার তাহার মাঝে মাঝে অভ্যাস ছিল বলিয়াই মেয়েরা বাড়ি ছাড়িয়া দেশে যাইতে পারিয়াছিল। এ কয়দিন তাহার সেই ব্যবস্থাই চলিয়াছিল,
কিন্তু আজ অকস্মাৎ এই অজ্ঞাত অপরিচিত মেয়েটির ওপর ভার দেওয়ার প্রস্তাবে সে বিস্ময় এবং সকলের চেয়ে বেশি ভয়ে অভিভূত হইয়া পড়িল। রামবাবু সেই ম্লান মুখের দিকে চাহিয়া সস্নেহে কহিলেন, তুমি ভাবছ মা, এ বুড়ো আজ বলে কি? রান্না খাওয়া নিয়ে যার এত বাজ বিচার, এত হাঙ্গামা, তার আজ হলো কি? তা হোক, রাক্ষসীর হাতে খেতে যখন আপত্তি হয় না, তখন তুমি বা দুটো ডাল ভাত ফুটিয়ে দিলে অপ্রবৃত্তি হবে কেন? আর হোক ভালো, না হোক ভালো, মা অতখানি বেলায় ফিরে এসে হাঁড়ি ঠেলতে যেতে পারবো না। বলিয়া অচলা নিরুত্তর মুখের প্রতি ক্ষণকাল চাহিয়া থাকিয়া পুনশ্চ সহাস্যে কহিলেন, তুমি নিশ্চয়ই মনে মনে ভাবছ, এই বুড়োটার মধ্যে হঠাৎ যদি এত বড় ঔদার্য জন্মে থাকে, তবে আমাকে কষ্ট না দিয়ে হিন্দুস্থানি বামুন ঠাকুরের হাতে খেলেই তো হতো। না গো মা, তা হতো না। আজও এ বুড়োর তেমনি গোঁড়ামি, তেমনি কুসংস্কার আছে। মরে গেলে ওই সন্ধ্যা গায়ত্রীহীন হিন্দুস্থানি মহারাজের অন্ন আমার গলা দিয়ে গলবে না। আর আমার রাক্ষসী মাকে আর তোমাকে এরই মধ্যে একবার এক করে নিতে পেরেছি, সেও সত্য নয়, কিন্তু যতই দেখছি আমার মনে হচ্ছে এই মা জননীটিও যদি একদিন রেঁধে দেন, সে যেন আমার অন্নপূর্ণার অন্ন হবে না, এ আমি কোনো মতেই মানব না। কিন্তু আর তো দেরি করতে পারি নে মা, বাকি যেটুকু বলবার রইল সেটুকু খেতে খেতেই বলবো, আর সেই বলাই তখন সবচেয়ে সত্যিকার বলা হবে। বলিয়া বৃদ্ধ চলিবার উপক্রম করিতেই অচলা ব্যস্ত হইয়া উঠিল। কি বলিবে তাহা স্থির করিতে না করিতে যে কথাটা সকলের পূর্বে মুখে আসিয়া পড়িল তাহাই বলিয়া ফেলিল। কহিল, কিন্তু আমি তো ভালো রাঁধতে জানি নে, আমার রান্না আপনার পছন্দ হবে না। বৃদ্ধ রামবাবু ফিরিয়া দাঁড়াইলেন, একটু হাসিলেন, বলিলেন, হে কথাটা আমাকে তুমি বিশ্বাস করতে বলো মা। অচলা কহিল, সকলে কি রাঁধতে জানে? বৃদ্ধ জবাব দিলেন, সকলেই জানে, তা কি আমি বলছি? অচলা এ কথার হঠাৎ কোনো প্রত্যুত্তর করিতে না পারিয়া মৌন হইয়া রহিল, কিন্তু সুরেশের পক্ষে সেখানে দাঁড়াইয়া থাকা এক প্রকার অসম্ভব হইয়া উঠিল। অচলার বিবর্ণ মুখের প্রতি কটাক্ষে চাহিয়া সে তাহার বেদনা বুঝিল। এই বৃদ্ধের সংস্কার, তাহার হিন্দু আচার ভালো হোক মন্দ হোক, সত্য হোক মিথ্যা হোক, তাহাকে রাধিয়া খাওয়ানোর মধ্যে যে কদর্য প্রতারণা লুকাইতে রহিয়াছে, সে কথা যে অচলার অগোচর নাই, এবং এই ভদ্র নারীর হৃদয়ের বিবেক যে কিছুতে এই গোপন কথার গভীর দুষ্কৃতি হইতে আপনাকে অব্যাহতি দিতেছে না, ইহা তাহার শ্রীহীন পাণ্ডুর মুখের ওপর স্পষ্ট দেখিতে পাইয়া সে আর কোনো দিকে দৃষ্টিপাত না করিয়া মুখ হাত ধোয়ার অছিলায় দ্রুত বেগে সিঁড়ি দিয়ার নিচে নামিয়া গেল। তাহলে আমি চললুম বলিয়া সঙ্গে সঙ্গে রামচরণ বাবুও সুরেশের অনুসরণ করিলেন। মুহূর্তকাল অচলা হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল, তারপরেই নিজেকে জোর করিয়া সচেতন করিয়া তুলিয়া ডাকিল, একবার শুনুন। বৃদ্ধ ফিরিয়া দেখিলেন সুরমা কি যেন বলিতে চাহিয়াও নীরবে নতনেত্রে দাঁড়াইয়া আছে। তখন কয়েক পদ অগ্রসর হইয়া আসিয়া কহিলেন, আর একটা কথা তোমাকে জানাবার আছে মা। তোমার সংকট যখন কোনো মতেই কাটতে চাইছে না, তখন কি জানো সুরমা, ছেলেবেলায় আমি ছিলাম পাড়ার মেজদা, তোমার বাপের চেয়ে হয়তো বয়সে ছোটও হব না, তাহলে আমাকে কেন মেজ জ্যাঠামশাই বলে ডেকো না মা? এই বৃদ্ধ যে তাহাকে অত্যন্ত স্নেহ করিতেন অচলা তাহা জানিত। ভালোবাসার এই প্রকাশ্যতায় তাহার চোখের কোণে যেন জল আসিয়া পড়িল, তাই সে শুধু নিঃশব্দে ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। বৃদ্ধ প্রশ্ন করিলেন, আর কিছু বলবে? অচলা তেমনি নীরবে ক্ষণকাল মাটির দিকে চাহিয়া থাকিয়া এবার বোধহয় সে নিজের সমস্ত শক্তি এক করিয়া শুধু অস্ফুটে বলিল, কিন্তু আমার বাবা ব্রাহ্ম ছিলেন। রামচরণ বাবু হঠাৎ চমকিয়া গেলেন, কহিলেন, সত্যিকারের না 5 জন কলকাতায় এসে দুদিন শখ করে যেমন হয় তেমনই?
তারা ব্রাহ্মদের দলে বসে হিন্দুদের কষে গালাগালি দেয়। তেমন গাল সত্যিকারের ব্রাহ্মরা কখনো মুখে আনতেও পারে না। তারপরে ঘরে গিয়ে সমাজে দাঁড়িয়ে সে ব্রাহ্মদের নাম করে আবার এমনই গালিগালাজ করে যে তেমন মধুর বচন হিন্দুদের 14 পুরুষেও কখনো উচ্চারণ করতে পারে না। বলি, তেমনই তো মা, তা হয়তো আমার এতটুকু আপত্তি নেই। অচলা চোখ মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল, কেবলমাত্র কহিল, না, তিনি সত্যিকারের ব্রাহ্ম। উত্তর শুনিয়া বৃদ্ধ একটু যেন দমিয়া গেলেন, কিন্তু একটু পরেই প্রফুল্ল মুখে বলিলেন, তা হলেনি বা ব্রাহ্ম বাবা, মেয়ে তো আর তার ঘাতক নয় যে এখন ভয় করতে হবে। বরঞ্চ যার সঙ্গে তুমি ধর্ম ভাগ করে নিয়েছ মা, তিনি যখন হিন্দু, তাঁর গলায় যখন যজ্ঞোপবীত শোভা পাচ্ছে, তিনি যখন ওই সুতো কগাছার এখনো অপমান করেননি, তখন বাপের কর্ম তো তোমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু তুমি যত ফন্দি করো মা, সুরমা জ্যাঠামশাইকে আজ আর ফাঁকি দিতে পারছ না। আজ তোমাকে রেঁধে ভাত দিতেই হবে। তাই বাপের শিক্ষার গুণে সেদিন উপোস করতে চাওনি বটে, আজ তা শুদ্ধ শুদ্ধ উসুল করে তবে ছাড়ব। বলিয়া তিনি পুনরায় চলিয়া যান দেখিয়া অচল এতক্ষণ পরে তাহার অভিভূত ভাবটাকে এক নিমেষে অতিক্রম করিয়া গেল। সুস্পষ্ট কণ্ঠে বলিল, আচ্ছা জ্যাঠামশাই, আমি ব্রাহ্ম মহিলা হলে আপনি আমার হাতে খাবেন না? বৃদ্ধ বলিলেন, না, কিন্তু সে তো তুমি নও, সে তো তুমি হতে পারো না। অচলা প্রশ্ন করিল, কিন্তু তাও যদি হতো, তাহলে কি শুধু আমার ধর্ম মতটা আলাদা বলেই আমি আপনার কাছে অস্পৃশ্য হয়ে যেতুম? বৃদ্ধ বলিলেন, অস্পৃশ্য কেন হবে মা, অস্পৃশ্য নয়, কিন্তু তোমার হাত থেকে খেতে পারতাম না। এই সম্বন্ধে আজ তাহার অনেক কথাই জানা প্রয়োজন, তাই সে চুপ করিয়া থাকিতে পারিল না। কহিল, কেন পারতেন না? সে কি ঘৃণায়? বৃদ্ধ সহসা কোনো উত্তর দিতে পারিলেন না, কেবল এক দৃষ্টে মেয়েটির মুখের প্রতি চাহিয়া রহিলেন। অচলা সমস্ত সংকোচ ত্যাগ করিয়াছিল, বলিল, জ্যাঠামশাই, আপনার দয়া মায়া যে কত বড় তার অনেক সাক্ষী পৃথিবীতে আছে জানি, কিন্তু আমাদের চেয়ে বড় সাক্ষী আর কেউ নেই। তবে আপনার মতো মানুষের মন যে কেমন করে এত অনুদার হতে পারে, তাই আমি ভেবে পাই না। আপনি কি করে মানুষকে এমন ঘৃণা করতে পারেন? বৃদ্ধ অকস্মাৎ ব্যাকুল হইয়া বলিয়া উঠিলেন, আমি ঘৃণা করি? কাকে মা, কখন মা? অচলা বলিল, যার হাতে ছোঁয়া আপনার অস্পৃশ্য, সে আপনার ঘৃণার পাত্র, তাকেই আপনি মনে মনে ঘৃণা করেন। আর ঘৃণা যে করেন তাও দীর্ঘদিনের অভ্যাসে ভুলে গেছেন। আমাদের ওই হিন্দুস্তানি চাকরটার কথা ছেড়ে দিন, পাচকটার হাতের রান্না তো কোনো মতেই আপনার গলা দিয়ে গলবে না, সেও আপনি নিজের মুখেই প্রকাশ করেছেন। এতে দেশের কত ক্ষতি, কত অবনতি হয়েছে সে তো। বৃদ্ধ চুপ করিয়া শুনিতেছিলেন, অচলার উত্তেজনা লক্ষ্য করিতেছিলেন। তাহার কথা হঠাৎ শেষ হইলে একটু হাসিয়া বলিলেন, মা, ঘৃণা আমরা কোনো মানুষকেই করি না। যে নালিশ তুমি করলে, সে নালিশ সাহেবরা করে, তাদের কাছে তোমার বাবা শেখা, আর তার কাছে তুমি শিখেছ। নইলে মানুষ যে ভগবান, এ জ্ঞান কেবল তাদের নয়, আমাদেরও ছিল, আজও আছে। এই সময় নিজ হইতে একটা অস্পষ্ট কোলাহল শোনা যাইতেছিল। বৃদ্ধ সেদিকে এক মুহূর্ত কান পাতিয়া কহিলেন, সুরমা, খাওয়া জিনিসটা যাদের মধ্যে মস্ত বড় জিনিস, মস্ত ঘটাপটার ব্যাপার, তাদের সঙ্গে আমাদের মিল হবে না। আমাদের ভাতে ভাত খাওয়াটা তুচ্ছ বস্তু, সেটুকুর আজ একটু জোগাড় করে রেখো, মুখে দিতে দিতে তখন আলোচনা করা যাবে। ঘৃণাটা আমরা কাকে কত করি এবং দেশের অবনতি তাতে কতখানি হচ্ছে, কিন্তু গোলমাল বাড়ছে। আর নয় মা, আমি চললুম। বলিয়া তিনি দ্রুত বেগে নামিয়া গেলেন। প্রায় অপরাহ্ন বেলায় ভোজন সমাধা করিয়া রামবাবু তৃপ্তি ও প্রাচুর্যের একটা সশব্দ উদ্গাত ছাড়িয়া যখন গাত্রোত্থান করিতে গেলেন, তখন অচলা অনেক কষ্টে একটুখানি হাসিয়া বলিল, কিন্তু জ্যাঠামশাই,
যেদিন জানতে পারবেন আজ আপনার জাত গেছে, সেদিন কিন্তু রাগ করতে পারবেন না, তা বলে দিচ্ছি। বৃদ্ধ সস্নেহে মৃদু হাস্যে ঘাড়টা একটু নাড়িয়া কহিলেন, আচ্ছা মা, তাই হবে, বলিয়া আচমন করিয়া বহির্বাটিতে চলিয়া গেলেন। তাহার খড়মের খটখট শব্দ যতক্ষণ পর্যন্ত শোনা গেল, ততক্ষণ পর্যন্ত অচলা সমস্ত দৃষ্টি দিয়া যেন ওই আওয়াজটাকেই অনুসরণ করিতে লাগিল। তারপর কখন যে সেই শব্দ মিলাইল, কখন যে বাহিরের সংসার তাহার চেতনা হইতে বিলুপ্ত হইয়া তাহাকে পাথর করিয়া দিল, সে টেরও পাইল না। অনেক দিনের হিন্দুস্থানি দাসীটি বাংলা কথার সঙ্গে বাঙালির আচার ব্যবহার কায়দা কানুনও কতকটা আয়ত্ত করিয়াছিল। সে কি একটা কাজে এদিকে আসিয়া বৌমার বসিয়া থাকার ভঙ্গি দেখিয়া আশ্চর্য হইয়া গেল এবং বয়োজ্যেষ্ঠার অধিকারে তাহার শেখা বাংলা তর্জন শব্দে বেলার দিকে অচলার দৃষ্টি আকর্ষণ করিয়া প্রশ্ন করিল, আজ খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন আছে, না এমনভাবে চুপচাপ বসিয়া থাকিলেই চলিবে? অচলা চমকিয়া চোখ মেলিয়া দেখিল বেলা আর নাই, শীতের সন্ধ্যা সমাগত প্রায়। একটা দীপ্তিহীন নিষ্প্রভতা শ্রান্তির মতো আকাশের সর্বাঙ্গে ভরিয়া আসিয়াছে। লজ্জা পাইয়া উঠিয়া দাঁড়াইল এবং হাসিয়া কহিল, আমি যে একেবারে সন্ধ্যের পরেই খাবো বলে ঠিক করেছি লালুর মা, আজ খিদে তেষ্টা এতটুকু নেই। লালুর মা বিস্মিত হইয়া কহিল, বড়বাবুর খাওয়া হয়ে গেলেই তুমি খাবে, একটু আগে যে বললে বৌমা। না, একেবারেই রাত্রিতেই খাবো, বলিয়া আর বেশি বাদানুবাদের অবসর না দিয়াই অচলা তড়িৎ পদে ওপরে চলিয়া গেল। একটু সময় পাইলেই সে উপরের বারান্দায় রেলিংয়ের পাশে চৌকি টানিয়া লইয়া নদীর দিকে চাহিয়া চুপ করিয়া বসিত। আজিকার রাত্রেও সেইরূপ বসিয়াছিল। হঠাৎ রামবাবু চটি জুতার শব্দ পাইয়া অচলা ফিরিয়া দেখিল বৃদ্ধ একেবারে মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছেন এবং কিছু বলিবার পূর্বেই তিনি হাতের হুঁকাটা এক কোণে ঠেস দিয়া রাখিয়া আর একখানা চেয়ার কাছে টানিয়া লইয়া বসিলেন। ঈষৎ হাসিয়া কহিলেন, সেই কথাটার একটা মীমাংসা করতে এলাম সুরমা। তোমার ব্রহ্মজ্ঞানী বাবাটি ঠিক না এই বুড়ো জ্যাঠা মশাইয়ের কথাটি ঠিক? তর্কটা যা হোক একটা নিষ্পত্তি না করে আজ আর নিচে যাচ্ছি নে। অচলা বুঝিল এ সেই জাতিভেদের প্রশ্ন। শ্রান্ত স্বরে বলিল, আমি তর্কের কি জানি জ্যাঠামশাই। রামবাবু মাথা নাড়িয়া কহিলেন, ওরে বাস রে, তুমি কি সোজা লোকের বেটি নাকি মা? তবে কথাটা নাকি একেবারে মিথ্যে, তাই যা রক্ষা, নইলে ও বেলায় তো হেরে গিয়েছিলাম আর কি। অচলার কোনো বিষয় লইয়াই আলোচনা করিবার মতো মনের অবস্থা নয়। সে এই তর্কযুদ্ধ হইতে আত্মরক্ষার একটুখানি ফাঁক দেখিতে পাইয়া কহিল, তাহলে আর কি তর্ক জ্যাঠামশাই, আপনারই তো জিত হয়েছে। একটুকু থামিয়া বলিল, যে হেরে গেছে তাকে আবার দুবার করে হারিয়ে লাভ কি আপনার? রামবাবু তৎক্ষণাৎ কোনো প্রত্যুত্তর দিলেন না। তাহার বয়স অনেক হইয়াছে, সংসারে তিনি অনেক জিনিস দেখিয়াছেন, সুতরাং এই অবসন্ন কণ্ঠস্বরও যেমন তাহার অগোচর রহিল না। এই মেয়েটি যে সুখে নাই, ইহার মনের মধ্যে কি যে একটা ভয়ানক বেদনা পাঁজার আগুনের মতো অহর্নিশি জ্বলিতেছে, ইহাও তেমন এই শ্রান্ত পাণ্ডুর মুখের উপরে আরও একবার স্পষ্ট দেখিতে পাইলেন। মুহূর্তকাল মৌন থাকিয়া হঠাৎ একটা হাসিবার চেষ্টা করিয়া অত্যন্ত স্নেহের সহিত বলিলেন, না, ছুতো খাটল না মা, বুড়ো মানুষ বকতে ভালোবাসি, সন্ধ্যাবেলা একলাটি প্রাণটা হাঁপিয়ে ওঠে, তাই ভাবলুম মিথ্যে টিথ্যে বলে মাকে একটু রাগিয়ে দিয়ে দুটো গল্প করি গে, কিন্তু ছল ধরা পড়ে গেল। বলিয়া তিনি ঝুঁকিয়া পড়িয়া হুকাটার জন্য একবার হাতটা বাড়াইয়া দিলেন। তিনি যে যাইবার জন্য এটি সংগ্রহ করিতেছেন অচলা তাহা বুঝিল এবং নিচে গিয়া একাকী বৃদ্ধে যে অনেক দুঃখে সময় কাটিবে তাহা উপলব্ধি করিয়া তাহার চিত্ত ব্যথিত হইয়া উঠিল।
তাই সে চকিতের ন্যায় চকি ছাড়িয়া উঠিয়া নিজেই তাহা তুলিয়া লইয়া বৃদ্ধের প্রসারিত হস্তে দিতে দিতে বলিল, আপনি যত খুশি তামাক খেতে চান এখানে বসে খান, কিন্তু এখন উঠে যেতে আপনাকে আমি কিছুতে দেব না। বৃদ্ধ হুকা হাতে লইয়া হাসিয়া বলিলেন, ওরে বাপ রে, একদম অতখানি রাস ঢিলা দিও না মা, আঁখে সামলাতে পারবে না। আমার মুখ বুঝে তামাক খাওয়া যে কি ব্যাপার তা তো দেখনি, তার চেয়ে বরঞ্চিকটা একটু বলতে দাও যে। মানুষের দম আটকে না যেতে পায় না জ্যাঠামশাই? আচ্ছা তাই ভালো, কিন্তু কি নিয়ে বকুনি শুরু করবেন বলুন তো? রামবাবু মুখ হইতে একগাল ধোঁয়া উপরের দিকে মুক্ত করিয়া দিয়া কহিলেন, তবেই মুশকিলে ফেললে মা। মহাবক্তার লোককেও এই প্রশ্ন করলে তার মুখ বন্ধ হয়ে আসে যে। আচ্ছা জ্যাঠামশাই, কোনো দিন যদি জানতে পারেন জোর করে যার হাতে আজ ভাত খেয়েছেন তার চেয়ে নিচু, তার চেয়ে ঘৃণিত পৃথিবীতে আর কেউ নেই, তখন কি করবেন? প্রায়শ্চিত্ত। আর শাস্ত্রে যদি তার বিধি পর্যন্ত না থাকে তাহলে? বৃদ্ধ বলিলেন, তাহলে তো ল্যাঠা চুকেই গেল মা, প্রায়শ্চিত্ত আর করতে হবে না। কিন্তু আমার উপর তখন কি রকম ঘৃণাই না আপনার হবে? কখন মা? যখন টের পাবেন আমার একটা জাত পর্যন্ত নেই। রামবাবু হুঁকাটা মুখ হইতে সরাইয়া লইয়া সেই অস্পষ্ট আলোকেই ক্ষণকাল তাহার মুখের প্রতি চাহিয়া থাকিয়া ধীরে ধীরে বলিলেন, তোমাদের এই কথাটা আমি কিছুতেই বুঝে উঠতে পারি নে মা। আর তোমাদের বলি কেন জানো সুরমা, আমার নিজের ছেলের মুখ থেকেও এ নালি শুনেছি। সে তো স্পষ্টই বলে, এই খাওয়া ছোঁয়ার বাজ বিচার থেকেই সমস্ত দেশটা ক্রমাগত সর্বনাশের দিকে তলিয়ে যাচ্ছে। কারণ এর মূলে আছে ঘৃণা, এবং ঘৃণার ভিতর দিয়ে কোনো বড় ফল পাওয়া যায় না। অচলা মনে মনে অতিশয় বিস্মিত হইল। এ বাড়িতেও যে এ সকল আলোচনা কোন অবকাশ দিয়া পথ পাইতে পারে এ তাহার ধারণাই ছিল না। কহিল, কথাটা কি তবে মিথ্যে? রামবাবু একটু হাসিয়া বলিলেন, মিথ্যে কিনা সে জবাব নাই দিলাম মা, কিন্তু সত্যি নয়। শাস্ত্রের বিধি নিয়ম মেনে চলে এই মাত্র। যারা আরও একটু বেশি যায়, এই যেমন আমার গুরুদেব, তিনি নিজে রেঁধে খান, মেয়েকে পর্যন্ত হাত দিতে দেন না। তাই থেকে কি এই স্থির করা যায় তিনি তার একমাত্র সন্তানকে ঘৃণা করেন? অচলা জবাব দিতে না পারিয়া মৌন হইয়া রহিল। বৃদ্ধ হুকাটায় আর গোটা কতক টান দিয়া বলিলেন, মা, যৌবনে আমি অনেক দেশ ঘুরে বেরিয়েছি, কত বন জঙ্গল, পাহাড় পর্বত, আর কত রকমের লোক, কত রকমের আচার ব্যবহার, সেসব নাম হয়তো তোমরা জানো না। কোথায় খাওয়া ছোঁয়ার বিচার নাই, কোথাও বা তার আভাস পর্যন্ত শোনেনি। তবু তো মা তারা চিরদিন তেমনি অসভ্য, তেমনই ছোট। বলিয়া দগ্ধ হুকাটায় পুনরায় গোটা দুই নিষ্ফল টান দিয়া বৃদ্ধ শেষবারের মতো সেটাকে থামের কোণে ঠেস দিয়া রাখিলেন। অচলা যেমন নিঃশব্দে বসিয়া ছিল তেমনি নীরবেই বসিয়া রহিল। রামবাবু নিজেও খানিকক্ষণ স্তব্ধভাবে থাকিয়া সোজা হইয়া বসিয়া বলিলেন, আসল কথা জানো সুরমা, তোমরা সাহেবদের কাছে পাঠ নিয়েছ। তারা উন্নত, তারা রাজা, তারা ধনী। তাদের মধ্যে যদি পা উঁচু করে হাতে চলার ব্যবস্থা থাকতো, তোমরা বলতে ঠিক এমনি করেই চলতে না শিখলে আর উন্নতির কোনো আশা ভরসাই নেই। এই সকল তর্কযুক্তি অচলা বাংলা দৈনিক কাগজে অনেক পড়িয়াছে, তাই কোনো কথা না বলিয়া শুধু একটু হাসিল। হাসিটুকু বৃদ্ধ দেখিলেন, কিন্তু দেখিতে পান নাই এইভাবে নিজের পুনরাবৃত্তি স্বরূপ কহিতে লাগিলেন, শ্রীধাম শ্রীক্ষেত্রে যখন যাই তখন জানা অজানা কত লোকের মধ্যে গিয়েই না পড়ি। ছোঁয়াছুঁয়ির বাজ বিচার সেখানে নেই, করবার কথাও কখনো মনে হয় না। কিন্তু ঘৃণার মধ্যে জন্ম হলে কি এত সহজে সে কাজ পেরে উঠতাম? এই তো আমি কারো হাতেই প্রায় খাইনি, কিন্তু পথের অতি বড়
দীন ও দুঃখীকেও যে কখনো মনে মনে ঘৃণা করেছি। অচলা ব্যগ্র ব্যাকুল কণ্ঠে বাধা দিয়া বলিয়া উঠিল, আমি কি আপনাকে জানি নে জ্যাঠামশাই? এত দয়া সংসারে আর কার আছে? দয়া নয় মা, দয়া নয়, ভালোবাসা। তাদেরই আমি যেন বেশি ভালোবাসি। কিন্তু আসল কথা কি জানো মা? একটা জাতি বাকি আর একটা মানুষই বাকি। ধীরে ধীরে যখন সে হীন হয়ে যাবে, তখন সবচেয়ে তুচ্ছ জিনিসটার ঘাড়েই সব দোষ চাপিয়ে দিয়ে সে সান্ত্বনা লাভ করে। মনে করে এই সহজ বাধাটুকু সামলে নিয়েই সে রাতারাতি বড় হয়ে উঠবে। আমাদেরও ঠিক সেই ভাব, কিন্তু যেটা কঠিন সেটা মূল শিকড়। কথাটা শেষ করিবার আর সময় পাইলেন না। সিঁড়িতে জুতার শব্দ শুনিয়া মুখ ফিরাতেই সুরেশকে দেখিতে পাইয়া একেবারে প্রশ্ন করিয়া বসিলেন, আচ্ছা সুরেশবাবু, আপনি তো হিন্দু, আপনি তো আমাদের জাতিভেদ মানেন? সুরেশ থতমত খাইয়া গেল। এ আবার কি প্রশ্ন? যে চোরাবালির ওপর দিয়া তাহারা পথ চলিয়াছে, তাহাকে প্রতিহাত যাচাই না করিয়া হঠাৎ পা বাড়াইলে যে কোন অতলের মধ্যে তলাইয়া যাইবে তাহার তো স্থিরতা নাই। এখানে সত্যটাই সত্য কিনা সাবধানে হিসাব করিতে হয়। তাই সে ভয়ে ভয়ে কাছে আসে একবার অচলার মুখের প্রতি চাহিয়া তাৎপর্য বুঝিতে চেষ্টা করিল, কিন্তু মুখ দেখিতে পাইল না। তখন শুষ্ক একটু হাসিয়া দ্বিধা জড়িত স্বরে কহিল, আমরা কি, সে তো আপনি বেশ জানেন রামবাবু। রামবাবু কহিলেন, বেশ জানি বলেই তো জানতাম, কিন্তু আপনার গৃহিণীটি যে একেবারে আগাগোড়া ওলট পালট করে দিতে চাচ্ছেন। বলছেন জাতিভেদের মতো এত বড় অন্যায়, এত বড় সর্বনাশকে তিনি কিছুতেই স্বীকার করতে পারেন না। শ্লেচ্ছর অন্ন আহার করতেও তাঁর আপত্তি নেই, এবং এই শিক্ষা জন্মকাল হতে তার ব্রাহ্ম বাবার কাছেই পেয়েছেন। ওর হাতে খেয়ে আজ আমার জাত গেছে কিনা এবং একটা প্রায়শ্চিত্ত করা প্রয়োজন কিনা, এতক্ষণ সেই কথাই হচ্ছিল। আপনি কি বলেন? সুরেশ নির্বাক। অচলার মেজাজ তাহার অবিদিতও নয়, এবং সেখানে বিদ্রোহের অগ্নি যে অহরহ জ্বলিয়াই আছে এ খবরও তাহার নতুন নয়। কিন্তু সেই আগুন আজ অকস্মাৎ যে কি জন্য এবং কোথা পর্যন্ত পরিব্যাপ্ত হইয়াছে ইহাই অনুমান করিতে না পারিয়া সে আশঙ্কা এবং উদ্বেগে শুষ্ক হইয়া উঠিল। কিন্তু ক্ষণিক পরেই আত্মসংবরণ করিয়া পূর্বের মতো আবার একটু হাসিবার চেষ্টা করিল। কিন্তু এবার চেষ্টাটা শুধু হাসিকে আচ্ছন্ন করিয়া মুখখানাকে বিকৃত করিল মাত্র। সুরেশ বলিল, উনি আপনাকে তামাশা করছেন। রামবাবু গম্ভীর হইয়া মাথা নাড়িলেন, বলিলেন, উচিত না হলেও এই কথা ভাবতে আমার আপত্তি ছিল না, কিন্তু স্বামীর কল্যাণেও যখন হিন্দু ঘরের মেয়ে তার কর্তব্য পালন করতে চাইলেন না, তুলসী দেওয়ার দিনটাতেও কিছুতে উপবাস করলেন না, ভালো, এ যদি তামাশা হয়তো কিছু কঠিন তামাশা বটে। আচ্ছা সুরেশবাবু, বিবাহ তো আপনার হিন্দু মতেই হয়েছিল? সুরেশ কহিল, হ্যাঁ। বৃদ্ধ মৃদু মৃদু হাসিতে লাগিলেন, কহিলেন, তা আমি জানি। অচলার প্রতি চাহিয়া বলিলেন, যদি তো তোমাকে আমার অনেক কথা বলবার আছে মা, কিন্তু তোমার বাবার ব্রাহ্ম হওয়ার আর কোনো দুঃখ নাই। অমন ব্রাহ্ম আমি অনেক জানি, যাঁরা সমাজে গিয়েও চোখ বোঝেন, অল্প স্বল্প অনাচারও করেন, কিন্তু মেয়ের বিয়ের বেলা আর হিসাবের গোল করেন না। যাক, আমার একটা ভাবনা দূর হলো। কিন্তু তাহার অপেক্ষা অনেক বেশি ভাবনা দূর হইয়া গেল সুরেশের। সে তৎক্ষণাৎ বৃদ্ধের সুরে সুর মিলাইয়া বলিয়া উঠিল, আপনি ঠিক বলেছেন রামবাবু, আজকাল এই দলের লোক কি বেশি। তারা হঠাৎ উভয়ে চমকিয়া উঠিল। কথার মাঝখানে অচলার তীক্ষ্ণ কণ্ঠস্বর ঠিক যেন গর্জন করিয়া উঠিল। সে সুরেশের মুখের উপর দুই চক্ষু তীব্র দৃষ্টি নিবদ্ধ করিয়া বলিল, এত অপরাধের পরেও তোমার অপরাধ বাড়াতে লজ্জা হয় না? আবার তা আমারই মুখের ওপরে। তুমি জানো এসব মিথ্যে? তুমি জানো বাবা ঠক নন, তিনি মনে জ্ঞানে যথার্থই ব্রাহ্ম সমাজে।
তুমি জানো তিনি। বলিতে বলিতে সে চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। সুরেশ প্রথমটা থতমত খাইল, কিন্তু ঘাড় ফিরাইয়া বৃদ্ধের বিস্ময় বিস্ফারিত চোখের প্রতি চাহিয়া অকস্মাৎ সেও যেন জ্বলিয়া উঠিল। বলিল, মিছে কথা কিসের? তোমার বাবা কি হিন্দু ঘরে তাঁর মেয়েকে বিয়ে দিতে রাজি ছিলেন না? তুমিও সত্যি কথা বলো। অচলা প্রত্যুত্তর দিল না। বোধহয় মুহূর্তকাল নিঃশব্দে থাকিয়া আপনাকে সামলাইয়া লইল। তারপর ধীরে ধীরে বলিল, সে কথা আজ আমাকে জিজ্ঞেস করছো কেন? তার হেতু কি সংসারে সকলের চেয়ে বেশি তুমি নিজেই জানো না? তুমি ঠিক জানো আমি কি, আমার বাবা কি, কিন্তু এই নিয়ে তোমার সঙ্গে বচসা করতে আমার শুধু যে প্রবৃত্তি হয় না তাই নয়, আমার লজ্জা করে। তোমার যা ইচ্ছে হয় ওকে বানিয়ে বলো, কিন্তু আমি শুনতে চাই নে। বলো, আমি চললুম। বলিয়া সে একরকম দ্রুত পদেই পাশের ঘরে গিয়া প্রবেশ করিল। সে চলিয়া গেল, কিন্তু কিছুক্ষণের নিমিত্ত উভয়েই যেন নিশ্চল পাথরের মতো হইয়া গেল। বৃদ্ধ বোধ করে নিতান্তই মনের ভুলে একবার তাঁর হুকাটার জন্য হাত বাড়াইলেন, কিন্তু তখনই হাতটা টানিয়া লইয়া একটুখানি নড়িয়া চড়িয়া বসিয়া একবার কাশিয়া গলাটা পরিষ্কার করিয়া কহিলেন, আজকাল শরীরটা কেমন আছে সুরেশবাবু? সুরেশ অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল। চকিত হইয়া বলিল, আজ্ঞে বেশ আছে বলিয়াই বোধ হয় সত্য কথাটা স্মরণ হইল। কহিল, বুকে এইখানটা একটুখানি ব্যথা, কি জানি কাল থেকে আবার বাড়ল না। রামবাবু বলিলেন, তবেই দেখুন দেখি সুরেশবাবু, এই ঠান্ডায় এত রাত্রি পর্যন্ত কি আপনার বাইরে ঘুরে বেড়ানো ভালো? ঠিক ঘুরে বেড়ায়নি রামবাবু, সেই বাড়িটার জন্যে আজ 2000 টাকা বায়না দিয়ে এলুম। রামবাবু বিস্ময় প্রকাশ করিয়া শেষে বলিলেন, নদীর ওপর বাড়িটি ভালোই, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করতেন আমি হয়তো নিষেধ করতাম। সেদিন কথায় কথায় যেন বুঝেছিলাম সুরমার এখানে বাস করার একান্ত অনিচ্ছা। হাসিয়া জিজ্ঞাসা করিলেন, তার মত নিয়েছেন না কেবল নিজের ইচ্ছেতে কিনে বসলেন? সুরেশ এই প্রশ্নের জবাব না দিয়া শুধু কহিল, অনিচ্ছার বিশেষ কোনো হেতু দেখিনে। তাছাড়া বাস করবার মতো কিছু কিছু আসবাবপত্র কলকাতা থেকে আনতে দিয়েছি, খুব সম্ভব কাল পরশুর মধ্যে এসে পড়বে। রামবাবু কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া সহসা কি ভাবিয়া ডাক দিয়া উঠিলেন, সুরমা। অচলা সাড়া দিল না, কিন্তু ঘরের ভিতর হইতে নীরবে বাহির হইয়া ধীরে ধীরে তাহার চৌকিতে আসিয়া বসিল। বৃদ্ধ স্নিগ্ধ কণ্ঠে কহিলেন, মা, তোমার স্বামী যে আমাদের দেশে মস্ত বড় বাড়ি কিনে ফেললেন, এই বুড়ো জ্যাঠামশাইকে আর তো ফেলে চলে যেতে তুমি পারবে না মা। অচলা চুপ করিয়া রহিল। বৃদ্ধ পুনশ্চ কহিলেন, শুধু বাড়ি আর আসবাবপত্র নয়, আমি জানি গাড়ি ঘোড়াও আসছে, আর তার চেয়েও বেশি জানি সমস্তই কেবল তোমারই জন্যে। বলিয়া তিনি সহাস্যে একবার সুরেশ ও একবার অচলার মুখের প্রতি চাহিলেন, কিন্তু সেই গভীর বিষণ্ণ মুখ হইতে আনন্দের এতটুকু চিহ্ন প্রকাশ পাইল না। এই অস্পষ্ট আলোকে হয়তো ইহা অপরের ঠিক লক্ষ্য না পাইতে পারিত, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি বৃদ্ধের চক্ষু তাহা এড়াইল না। তথাপি তিনি প্রশ্ন করিলেন, কিন্তু মা, তোমার মতটা? অচলা এবার কথা কহিল, বলিল, আমার মতের তো আবশ্যক নেই জ্যাঠামশাই। বৃদ্ধ তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, সে কি একটা কথা মা, তুমি তো সব তোমার ইচ্ছেতেই তো। অচলা উঠিয়া দাঁড়াইয়া বলিল, না জ্যাঠামশাই না, আমার ইচ্ছায় কিছুই আসে যায় না। আপনি সব কথা বুঝবেন না, আপনাকে বোঝাতেও আমি পারবো না, কিন্তু আর আমাকে দরকার না থাকে তো আমি যাই। বৃদ্ধের মুখ দিয়ে আর কথা বাহির হইল না, এবং তাহার আবশ্যকও হইল না। সহসা হিন্দুস্থানী দাসী একটা কড়ায় এক কড়া আগুন লইয়া উপস্থিত হইবা মাত্র সকলের দৃষ্টি তাহারই উপর গিয়া পড়িল।
রামবাবু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিতে যাইতেছিলেন, সুরেশ অপ্রভীত হইয়া বলিল, আমি বেহারাকে আনতে হুকুম দিয়েছিলুম, সে আবার আরেকজনকে হুকুম দিয়েছে দেখছি। আমার এই ব্যথাটা একটু। অগ্নির প্রয়োজনের আর বিশদ ব্যাখ্যা করিতে হইল না, কিন্তু তাহার জন্য তো আর একজন চাই। রামবাবু অচলার মুখের দিকে চাহিলেন, কিন্তু সে নিমেষে মুখ ফিরাইয়া লইয়া শ্রান্ত কণ্ঠে বলিল, আমার ভারী ঘুম পেয়েছে জ্যাঠামশাই, আমি চললুম। বলিয়া উত্তরের অপেক্ষা মাত্র না করিয়া চলিয়া গেল, এবং পরক্ষণেই তাহার কপাট রুদ্ধ হওয়া শব্দ আসিয়া পৌঁছিল। বৃদ্ধ ধীরে ধীরে চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন এবং দাসীর হাত হইতে আগুনের মালসাটা নিজের হাতে লইয়া বলিলেন, তাহলে চলুন সুরেশবাবু। আপনি? হ্যাঁ, আমি। এ নতুন নয়, এ কাজ এ জীবনে অনেক হয়ে গেছে। বলিয়া এক প্রকার জোর করিয়াই তাহাকে ঘরে টানিয়া লইয়া গেলেন এবং মালসাটা ঘরের মেঝের ওপর রাখিয়া দিয়া তাহা শুষ্ক ম্লান মুখের প্রতি ক্ষণকাল একদৃষ্টে চাহিয়া থাকিয়া তাহার একটা হাত চাপিয়া ধরিয়া আর্দ্র কণ্ঠে বলিয়া উঠিলেন, না সুরেশবাবু, না সুরেশবাবু, না, এ কোনো মতেই চলতে পারে না, কোনো মতেই না। আমি নিশ্চয় জানছি কি একটা হয়েছে। আমি একবার আপনার, কিন্তু থাক সে কথা, যদি প্রয়োজন হয় তো এ বুড়ো আরও একবার। বলিয়া তিনি সহসা নীরব হইলেন। সুরেশ একটি কথা কহিতে পারিল না, কিন্তু ছেলে মানুষের মতো প্রথমটা তাহার ওষ্ঠাধর বারংবার কাঁপিয়া উঠিল, তারপর চোখের জল গোপন করিতে মুখ ফিরাইল। একটা কোচের ওপর সুরেশ চক্ষু মুদিয়া শুইয়াছিল এবং সন্নিকটে একখানা চৌকি টানিয়া বৃদ্ধ রামবাবু তাহার পীড়িত বক্ষের অগ্নির উত্তাপ দিতেছিলেন। এমন সময়ে উভয়েই দ্বার খোলা শব্দে চাহিয়া দেখিলেন অচলা প্রবেশ করিতেছে। সে বিনা আড়ম্বরে কহিল, রাত অনেক হয়েছে জ্যাঠামশাই, আপনি শুতে যান। সেই জন্যেই তো অপেক্ষা করে আছি মা, বলিয়া বৃদ্ধ চট করিয়া উঠিয়া পড়িলেন এবং সুরেশকে লক্ষ্য করিয়া কহিলেন, এতক্ষণ দুজনেরই শুধু কেবল বিড়ম্বনা ভোগ হইল বই তো নয়, এসব কাজ কি আমরা পারি? অচলার প্রতি চেয়ারটা ঈষৎ অগ্রসর করিয়া দিয়া বলিলেন, যার কর্ম তাকেই সাজে মা, এই নাও বসো, আমি একটু হাত পা ছড়িয়ে বাঁচি। বলিয়া বৃদ্ধ বিপুল শ্রান্তির ভারে মস্ত একটা হাই তুলিয়া গোটা দই তুড়ি দিয়া হুঁকাটা তুলিয়া লইলেন এবং ঘরের বাহির হইয়া সাবধানে দরজা বন্ধ করিতে করিতে সহাস্যে কহিলেন, ঢুলতে ঢুলতে যে হাত পা পুড়িয়ে বসিনি, সেই ভাগ্য। কি বলেন সুরেশবাবু? সুরেশ কোনো কথা কহিল না, শুধু নিমিলিত নেত্রের ওপর দুই হাত যুক্ত করিয়া একটা নমস্কার করিল। অচলা নীরবে তাহার পরিত্যক্ত আসনটি অধিকার করিয়া বসিল এবং শেক দেবার ফানেলটা উত্তপ্ত করিতে করিতে ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, আবার ব্যথা হলো কেন? কোনখানটায় বোধ হচ্ছে? সুরেশ চোখ মেলিল না, উত্তর দিল না, শুধু হাত তুলিয়া বক্ষের বাম দিকটা নির্দেশ করিয়া দেখাইল। আবার সমস্ত নিস্তব্ধ। সে এমনই যে মনে হইতে লাগিল বুঝিবাই নির্বাক অভিনয় শেষ অঙ্ক পর্যন্ত এমনই নীরবেই সমাপ্ত হইবে, কিন্তু সেরূপ ঘটিল না। সহসা অচলার ফ্লানেল শুদ্ধ হাতখানা সুরেশ তাহার বুকের ওপর চাপিয়া ধরিল। অচলার মুখের ওপর উদ্বেগের কোনো চিহ্ন প্রকাশ পাইল না। সে ইহাই যেন প্রত্যাশা করিতেছিল। কেবল কহিল, ছাড়ো, আরও একটু শেক দিয়ে দিই। সুরেশ হাত ছাড়িয়া দিল, কিন্তু চোখের পলকে উঠিয়া বসিয়া দুই ব্যগ্র বাহু বাড়াইয়া অচলাকে তাহার আসন হইতে টানিয়া আনিয়া নিজের বুকের ওপর সজোরে চাপিয়া ধরিয়া অজস্র চুম্বনে একেবারে আচ্ছন্ন অভিভূত করিয়া ফেলিল। এক মুহূর্ত পূর্বে যেমন মনে হইয়াছিল এই আবেগ উচ্ছ্বাসীন নাটকের পরিসমাপ্তি হয়তো এমনই নিষ্পন্দ মৌনতার ভিতর দিয়াই ঘটিবে, কিন্তু নিমেষ না গত হইতেই আবার বোধ হইতে লাগিল এই উন্মত্ত নির্লজ্জতার বুঝি সীমা নাই।
শেষ নাই, সর্বদিক সর্বকাল ব্যাপিয়াই এই মত্ততা চিরদিন বুঝি এমনই অনন্ত ও অক্ষয় হইয়া রহিবে। কোনো দিন কোনো যুগেও ইহার আর বিরাম মিলিবে না, বিচ্ছেদ ঘটিবে না। অচলা বাধা দিল না, জোর করিল না। মনে হইল ইহার জন্যে সে প্রস্তুত হইয়াই ছিল। শুধু কেবল তাহার শান্ত মুখখানা একেবারে পাথরের মতো শীতল ও কঠোর হইয়া উঠিল। সুরেশের চৈতন্য ছিল না। বোধহয় সৃষ্টির কঠিনতম তমিশ্রায় তাহার দুই চক্ষু একেবারে অন্ধ হইয়া গিয়াছিল। না হইলে এ মুখচুম্বন করার লজ্জা ও অপমান আজ তাহার কাছে ধরা পড়িতেও পারিত। ধরা পড়িল না সত্য, কিন্তু শুধুমাত্র শান্তিতেই বোধ করি এই উন্মাদনা যখন স্থির হইয়া আসিল, তখন অচলা ধীরে ধীরে নিজেকে মুক্ত করিয়া লইয়া আপনা জায়গায় ফিরিয়া আসিয়া বসিল। আরো ক্ষণকাল দুজনে যখন চুপ করিয়া কাটিল, তখন সুরেশ অকস্মাৎ একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বলিয়া উঠিল, অচলা, এমন করে আর আমাদের কতদিন কাটবে? বলিয়া উত্তরের অপেক্ষা না করিয়াই কহিতে লাগিল, তোমার কষ্ট আমি জানি, কিন্তু আমার দুঃখটাও একবার ভেবে দেখো, আমি যে গেলুম। এই প্রশ্নের জবাব না দিয়াই অচলা জিজ্ঞাসা করিল, তুমি কি এখানে বাড়ি কিনেছ? সুরেশ বিপুল আগ্রহ ভরিয়া বলিয়া উঠিল, সে তো তোমার জন্যই অচলা। অচলা ইহার কোনো প্রত্যুত্তর না দিয়া পুনশ্চ প্রশ্ন করিল, আসবাবপত্র গাড়ি ঘোড়াও কি কিনতে পাঠিয়েছ? সুরেশ তেমন করিয়াই উত্তর দিল, কিন্তু সমস্তই তো তোমারই জন্যে। অচলা নীরব হইয়া রহিল। এ সকলে তাহার কি প্রয়োজন, এ সকল সে চায় কি না, ওই লোকটার কাছে প্রশ্ন করার মতো নিজের প্রতি বিদ্রূপ আর কি আছে? তাই এ সম্বন্ধে আর কোনো কথা না কহিয়া মৌন হইয়া রহিল। মুহূর্ত কয়েক পরে জিজ্ঞাসা করিল, রামবাবুর কাছে কি তুমি আমার বাবার নাম করেছ? বাড়ি কোথায় বলেছ? সুরেশ বলিল, না। আর কি শেক দেবার দরকার আছে? না। তাহলে আমি এখন চললুম, আমার বড় ঘুম পাচ্ছে। বলিয়া অচলা চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল এবং আগুনের পাত্রটা সরাইয়া রাখিয়া ঘরের বাহির হইয়া কবাট বন্ধ করিবার উপক্রম করিতেই সুরেশ ধর্মর করিয়া উঠিয়া বসিয়া কহিল, আজ আর একটা কথা বলে যাও অচলা, তুমি কি আর কোথাও যেতে চাও? সত্যি বলো। অচলা কহিল, সে কোথায়? সুরেশ বলিল, যেখানে হোক, যেখানে আমাদের কেউ চেনে না, কেউ জানে না, তেমন কোনো দেশে। সে দেশ যত। আগ্রহে আবেশে সুরেশের কণ্ঠস্বর কাঁপিতে লাগিল। অচলা তাহা লক্ষ্য করিল, কিন্তু নিজে সে একান্ত স্বাভাবিক ও সরল গলায় আস্তে আস্তে জবাব দিল, এই দেশেও তো আমাদের কেউ চিনত না, আজও তো আমাদের কেউ চেনে না। সুরেশ উৎসাহ পাইয়া বলিতে গেল, কিন্তু ক্রমশ। অচলা বাধা দিয়া কহিল, ক্রমশ জানতে পারবে, খুব সম্ভব পারবে, কিন্তু সে সম্ভাবনা তো অন্য দেশেও আছে। সুরেশ উল্লাসে চঞ্চল হইয়া বলিতে লাগিল, তাহলে এখানেই স্থির? এখানেই তোমার সম্মতি আছে? বলো অচলা, একেবারে স্পষ্ট করে বলে দাও। বলিতে বলিতে কিসে যেন তাহাকে ঠেলিয়া তুলিয়া দিল, কিন্তু ব্যগ্র পদ মেঝের ওপর দিয়াই সে সহসা স্তব্ধ হইয়া চাহিয়া দেখিল, দ্বার রুদ্ধ করিয়া দিয়া অচলা অন্তর্হিত হইয়া গিয়াছে। আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। নতুন শ্রোতা বন্ধু হলে পরবর্তী গল্পের নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।